চলুন এই শক্তিশালী বার্তাটা গভীরে যাওয়া যাক। এটা শুধু বাধা পেরোনোর কথাই বলে না, ভেতরের শক্তিকেও জাগায়। অনেক চেষ্টার পরেও যখন বাধা আসে তখন মনে এই প্রশ্নটা আসতেই পারে, তাই না? আসলে অনেক উঁচুতে উঠতে গেলে কঠিন পথের মধ্যে দিয়েই তো যেতে হয়। ব্যাপারটা ভাবুন, সাধারণ একটা পাথরের দিকে তো কেউ ফিরেও তাকায় না। কিন্তু যে পাথরের মধ্যে একটা মূর্তি হয়ে ওঠার সম্ভাবনা থাকে, একমাত্র তার ওপরেই কিন্তু ছেনির আঘাত পড়ে, তাকে সুন্দর একটা রূপ দেওয়ার জন্য। তার মানে জীবনের আঘাতগুলো ভাঙার জন্য নয়, বরং নতুন করে গড়ার জন্যই আসে। এই চ্যালেঞ্জগুলো আসলে ভেতরের আগুনটাকেই জাগিয়ে তোলে। দেখা যাক ব্যাপারটা কিভাবে এগোয়। তাই বার্তাটা পরিষ্কার, ভয় পাওয়া চলবে না, পালানো যাবে না বা হার মানাও যাবে না। কারণ ভেতরের আসল সত্তাটা কখনো পরিস্থিতির দাস হয় না, হতেই পারে না। সবচেয়ে জরুরি কথাটা হলো, সাময়িক পরিস্থিতিটাই কারও আসল পরিচয় নয়। আসল পরিচয় হল ভেতরের সেই অদম্য শক্তি। আর শেষে গিয়ে নিজের বিশ্বাসটাই সবচেয়ে বড় সত্যি, ওটাই অস্তিত্ব। দেখুন, আসল পরিচয়টা বাইরের পরিস্থিতিতে নয়, বরং ভেতরের গুণাবলীতেই তৈরি হয়। আর পথটাও খুব সোজা, নিজের ওপর বিশ্বাস আর সেই বিশ্বাসে স্থির থাকা। এই পুরো যাত্রাপথে কিন্তু একটা ভরসা সব সময় থাকে, এক ঐশ্বরিক সমর্থনের ভরসা। এই সমর্থনটা সব সময়ের, কি পতনে কি উত্থানে সব সময় পাশে থাকে। তাহলে নিজের জীবনের গল্পটা কান্নায় বা হতাশায় লেখার কোনো মানে হয় না, বরং সেই গল্প লেখা উচিত শক্তি দিয়ে, বিশ্বাস দিয়ে, আর সিংহের মতো গর্জন করে।